হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আর কি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর বিষয় হলো যারা পরকীয়া করে এবং ইসলামিক শরীয়ত মোতাবেক তাদের কি শাস্তি হওয়া উচিত। যদি কোনো বিবাহিত মহিলা পরকীয়া করে এবং তার সন্তান হয় এবং তার কি শাস্তি হওয়া উচিত, এই বিষয়ে ইসলাম কি বলে। যেহেতু আমাদের বাংলাদেশে ইসলামিক শরীয়ত আইন চালু নেই, তাহলে কি তাদের কি শাস্তি হবে না? এলাকার মুরব্বি বা চেয়ারম্যান যারা আছেন তারা কি এই পরকীয়া শাস্তি কার্যকর করতে পারবেন কিনা এই বিষয়ে জানানো হবে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে ভিডিওটা একটু স্কিপ করবেন না। আর মেইন চ্যানেলের লিংক এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফলো করে আসবেন। আর তার সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক। পরকীয়া এখন ঘরে ঘরে হয়েছে ভাই, জঘন্য ব্যাধিতে পরিণত হয়েছে। তো এইরকম যদি পরিস্থিতি হয়, ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে এটা সবচেয়ে বড় জঘন্য অপরাধ হয়েছে। ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এর সবচেয়ে কঠিন শাস্তি হতো, যেহেতু বিচারিকভাবে আইনগতভাবে সেটা কার্যকর করবার সুযোগ নাই, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নেই। এজন্য এটার বিচারের ভার কোন এলাকার কোন মোড়ল মাতবর কেউ নিজের হাতে নেওয়ার অধিকার কারোর নাই, সুযোগ নাই, খবরদার। তবে এইরকম পাপিষ্ঠ তার সাথে সংসার করার বিষয়ে যদি সে চরিত্রহীন এটা সাব্যস্ত হয়, চার চরিত্র সংশোধনের আশা না থাকে, তাহলে তাকে ডিভোর্স দিয়ে ভিন্ন কোনো চিন্তা তার স্বামী করতে হবে। আর যদি তিনি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চান, যেহেতু ইসলামী বিচার ব্যবস্থা নাই, সেহেতু তার শাস্তি কার্যকর করবার উপায় নাই, কিন্তু তিনি তওবা করলে আল্লাহ তাআলা চাইলে মাফও করতে পারেন। এটা একান্ত তাদের বিষয়, আল্লাহর বিষয়। যেহেতু আমাদের বাংলাদেশ ইসলামিক শরীয়ত মোতাবেক আইন চালু নেই, তাহলে এই পরকীয়ার বিচার করার অধিকার কারো নেই। এলাকার কোনো মুরব্বী বা চেয়ারম্যান বা মেম্বার হোক, কেউ এই পরকীয়ার বিচার করতে পারবে না। আর বিবাহিতা হলে স্বামী স্ত্রী তাদের মধ্যে কি সংসার করবেন কিনা একমাত্র তারাই ভালো জানেন। আর যারা পরকীয়া করে তাদেরকে কেউ শাস্তি দেওয়ার অধিকার রাখতে পারেন না। আমরা পরকীয়াকে প্রমোট করি না, আমরা পরকীয়াকে তীব্র নিন্দা জানাই। আর যারা পরকীয়া করে, তো পরকীয়া থেকে দূরে সরে আসুন এবং আল্লাহ তাআলাকে ভয় করুন। আর যারা পরকীয়া করেছেন তারা অবশ্যই তওবা করবেন। তওবা কতদিন করবেন? মৃত্যুর আগ পর্যন্ত আপনি তওবা করতে থাকবেন। আর যদি কোনো একদিন আল্লাহ তাআলা আপনার উপরে দয়া হয়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিতেও পারেন। তাহলে পরকীয়া থেকে দূরে সরে আসুন এবং আল্লাহ তাআলার দিকে অগ্রসর হন। রসুলের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনকে মেনে চলুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।